দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? আমরা বাংলাদেশে আগামী 5 বছর ইনশাআল্লাহ 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। এই মায়েদেরকে, এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে। কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড দিতে চাই। এলাকার মানুষের দুঃখ কষ্ট গোছাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে? করতে পারে না। ঘরের মানুষকে তো কে চিনে? ঘরের মানুষই চিনে, তাই না? বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে? চেনে না। যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল, যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে, এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল, এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারি, তাহলে সামনে যদি কোনো সমস্যা হয়, যেই মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিফাল আছে, সেই মানুষটিকে আমাদের বাছাই করতে হবে। কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে, এলাকার মানুষের দুঃখ কষ্ট গোছাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে? করতে পারে না। ঘরের মানুষকে তো কে চিনে? ঘরের মানুষই চিনে, তাই না? বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে? চেনে না। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজেই প্রমাণিত এটি আজ প্রমাণিত। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে ধানের শীষ। যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কে পারবে? যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয়, কে পারবে? ধানের শীষ।